হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে কোনো সংখ্যার ঘন নির্ণয়ের একটা দারুণ ট্রিক শিখব। এই পদ্ধতিতে তোমরা যে কোনো সংখ্যার ঘন নিমেষেই নির্ণয় করতে পারবে। তো ঘন নির্ণয় করার আগে আমাদের আগে জেনে নেওয়া দরকার যে ঘন জিনিসটা আসলে কি। ঘন হলো ধরো যে একটা সংখ্যা, মানে একটা সংখ্যাকে পরপর তিনবার গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটা হচ্ছে সেই সংখ্যার ঘন। তো মনে করো যে 2 এর ঘন কত হবে। তো ঘনকে আমরা বলি কিউব, ঠিক আছে, মানে 2 এর কিউব কত হবে বা 2 এর ঘন কত হবে। তো 2 এর ঘন হবে 2 গুণিত 2 গুণিত 2, মানে 2 কে তিনবার গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 এর ঘন। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 8 হলো 2 এর ঘন। বুঝতে পারলে তো? মনে করো যে 3 এর ঘন কত হবে বা 3 এর কিউব কত হবে। তাহলে 3 কে তিনবার গুণ করতে হবে, 3 গুণিত 3 গুণিত 3 সমান কত হয়, 3 3 9 আর 3 9 27। তাহলে 3 এর ঘন হচ্ছে 27। তো আশা করি বুঝতে পেরেছো যে ঘন জিনিসটা আসলে কি। এবারে আমরা যে কোনো সংখ্যার ঘন নির্ণয়ের একটা সহজ পদ্ধতি শিখব। তো দেখো, সবসময় তো ছোট সংখ্যা থাকে না যে মুখে মুখে ঘন নির্ণয় করতে করে নিব। তো অনেক সময় বড় সংখ্যা থাকে। তো প্রথমত দেখো কি করে তোমরা ঘন নির্ণয় করবে। তো এই ঘন নির্ণয় করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই চারটে জিনিস মনে রাখবে। এ কিউ, 3a² বি, 3ab² আর বি কিউ, এই চারটে জিনিস মনে রাখবে। তো তোমরা নিশ্চয়ই একটা ফর্মুলা জানো যে a প্লাস b এর হোল কিউ সমান a কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো। তো এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে এটা তোমরা নিশ্চয়ই মনে রাখতে পারবে। তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো দেখো এবারে কিভাবে করবে। মনে করো তোমাকে বলা হলো যে 12 ঘন বা কিউব কত হবে। তো দেখো যখন করবে তখন এই একটাকে তোমরা ধরে নেবে এ, আর এই যে পাশে 2 আছে 2টাকে ধরে নেবে বি। এবার কি করবে, তোমরা এই পিছন দিক থেকে করবে, ঠিক আছে, মানে নিচ দিক থেকে করবে। প্রথমে কি আছে, বি কিউ। তো বি মানে কত আছে, বি মানে হচ্ছে 2। তার মানে 2 এর কিউ কত হবে, 2 এর কিউ হবে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। তাহলে 2 এর কিউ হবে 8, তাই আমরা এখানে ডান দিকে 8 বসাবো, ঠিক আছে। এটা হলো প্রথম কাজ। তারপর এবার করবো 3a² করব। তাহলে এখানে 3 আছে আর 3a আছে, তাহলে 3। এ মানে কত, এ মানে হচ্ছে 1, এ মানে 1, এটা হচ্ছে গুণ ধরে নিবা, ঠিক আছে। 1 আর b², বি মানে কত হচ্ছে 2, আর 2 এর স্কয়ার মানে কত হয় 4। তাহলে 3 কে 3, 3 4 কত হলো 12 হলো। তো 12 আমরা কত বসাবো, 12 2 বসাবো। আর হাতে থাকবে কত, হাতে থাকবে 1, ঠিক আছে। এবারে দেখো কি বলা আছে, 3ab² আছে। তাহলে 3 আছে 3, a² আছে, এ মানে কত 1, আর 1 এর স্কয়ার কত হয় 1ই হয়, ঠিক আছে, 1 হয়। আর তারপরে আছে বি, বি মানে কত হচ্ছে 2, তাহলে এখানে 2 কে বসালাম। এবার 3 থেকে গুণ করে দাও, 3 কে 3, 3 দুগুণে 6, 6 আর হাতে কত আছে 1, তাহলে 6 আর হাতের 1 হয় 7। এখানে আমরা 7 বসাবো, ঠিক আছে। এবারে কি আছে দেখো, এ কিউ। তাহলে এ কিউ, এ মানে কত আছে 1, তাহলে 1 এর কিউ কত হয়, 1 এর কিউ একই হয়। 1 কে যদি 3 বার গুণ করো তাহলে 1 1 কে 1, আবার 1 1 কে 1, মানে একই হয়। তাহলে দেখো 12 এর কিউ কত হবে 1728। দেখো খুব সহজেই আমরা বের করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আরো কিছু সংখ্যা নেই এবং তাদের ঘন নির্ণয় করে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা নিজেরাই এগুলো নির্ণয় করতে পারবে। তো মনে করো এবারে আমরা 25 এর ঘন নির্ণয় করব। দেখো 25 এর ঘন কি করে নির্ণয় করব। তো প্রথমত কি করব, ধরেন 2 কে আমরা এ ধরে নিব আর 5 কে বি ধরে নিব, ঠিক আছে। তো প্রথমে কি হতে বি কিউব করতে হবে। তাহলে বি মানে এখানে কত 5, তো 5 এর কিউব কত হয়, 5 এর কিউব হয় 5 এ 5 এ 25, আর 5 25 125 হয়। তো 125 হচ্ছে, তো 125 এর এই 5টাকে আমরা বসাবো এখানে, ঠিক আছে। আর এই যে 12 আছে, 12টা আমাদের হাতে থাকবে, 12টা আমরা হাতে রাখবো, ঠিক আছে। এই 12টা হাতে থাকলো। এবারে কি বলা আছে দেখো, 3ab²। তাহলে 3 আমরা লিখলাম 3, এ মানে কত, এ মানে 2, তাহলে 3 গুণিত 2, আর b², বি মানে হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার কত হবে 25, 25। তাহলে এটাকে হিসাব করলে কত হয় দেখো, 25 দুগুণে 50, আর 3 50 হয় 150, মানে 150। তাহলে 150, আর হাতে আছে 12, হাতেরটাকে কিন্তু যোগ করবে অবশ্যই। তাহলে হাতে আছে 12, 12টাকে যোগ করে দিব। তাহলে 150 আর 12 যোগ করলে কত হয় 162। তাহলে এই যে 162 পেলাম, 162 এর এই 2 বসাবো, ঠিক আছে। আর 6টাকে আমরা হাতে রাখবো, এই 16টাকে আমরা হাতে রাখবো, ঠিক আছে, 16টা হাতে থাকবে। তাহলে আমার দুটো স্টেপ হলো। এবার 3 নম্বর স্টেপে কি আছে, 3a²বি। তাহলে 3a²বি, 3 আছে 3 কে রাখলাম, a², এ মানে কত 2,
দুইয়ের স্কয়ার কত হয়? দুইয়ের স্কয়ার হয় 2 দুগুণে 4 হয়, ঠিক আছে, গুণিত কত হবে? বি, বি মানে কত আছে? 5, আমরা 5 কে লিখলাম। তাহলে তিনটের গুণ করে দাও, 3 4 কত হয়? 12, আর 5 12 60, তো 60 পেলাম। আর হাতে কত আছে? হাতে আছে 16, তাহলে 60 গুণ করে পেলাম 60, আর হাতে আছে 16, এটাকে যোগ করে দিব। তাহলে যোগ করলে কত হবে? 60 আর 16 কত হয় যোগ করলে? 76 হয়। তাহলে 76 এর আমরা কত বসাবো? 76 এর কিন্তু আমরা 6 বসাবো, আর হাতে থাকবে 7 থাকবে হাতে, ঠিক আছে। এবারে শেষে কি আছে? এ কিউ আছে। এ মানে কত? এ মানে 2, তাহলে 2 এর কিউ কত হয়? 2 এর কিউ হয় 2 দুগুণে 4, 4 4 দুগুণে 8, তাহলে 2 এর কিউ হয় 8, 8 আর হাতে কত আছে? 7, তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়? 8 আর 7 যোগ করলে কত হয়? 15 হয়। তো শেষে 15 হলো, শেষে আমরা 15ই বসিয়ে দিব। তাহলে দেখো 25 এর কিউ বা 25 এর ঘন হচ্ছে 15,625, এটা হয়ে গেল অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা আর একটা দেখিয়ে দিব, তাহলে তোমরা যে কোনো সংখ্যা তোমরা ঘন নির্ণয় করতে পারবে। তো তোমরা বাড়িতে চেষ্টা করবে, দেখবে তোমরা নিজেরাই সবকিছু করতে পারছো। তো ধরো এবারে আমরা নির্ণয় করব যে ধরো মনে করো 47, 47 এর ঘন কত হবে? তাহলে দেখো কি করে করব, সে আগের মতো 4টাকে এ ধরে নিলাম আর 7কে আমরা বি ধরে নিলাম। তাহলে প্রথমে বি কিউ, তাহলে 7 বি মানে 7, 7 এর কিউ কত জানো তো? 7 এর কিউ হয় 343, 343। তো 343 এর আমরা 3 কে বসাবো, ঠিক আছে। আর তাহলে হাতে থাকবে কত? হাতে থাকবে 34, হাতে থাকছে 34। এবারে আছে 3ab স্কয়ার, তাহলে 3 ইন্টু এ মানে কত? এ মানে 4, আর বি স্কয়ার, বি মানে কত? 7, 7 এর স্কয়ার কত হবে? 49। তাহলে এটাকে গুণ করলে কত হয়? দেখো 3 4 12, আর 12 এর সাথে 49 গুণ করলে কত হয়? 12 49 গুণ করলে হয় 9 দুগুণে 18, 4 দুগুণে 8, আর একটা 9 ইন্টু 1 2 49 হবে 8, 9 9 18 8, হাতে থাকে 1 5, 588। তাহলে এই তিনটে গুণ করে হলো 588, আর হাতে কত আছে? হাতে আছে 34। তাহলে 588-র সাথে আমরা 34 কে যোগ করে দিব। 588-র সাথে আমরা 34 কে যোগ করলে কত হয়? 8 আর 4 12, হাতে থাকে 1, 9 আর 3 12, আমার হাতে থাকে 6, 622। এই যে 622 হলো, 622 এর এই দুইটাকে বসাবো এখানে, আর হাতে রাখবো এই 62 কে, ঠিক আছে, হাতে থাকলো 62। এবারে 3 নম্বর স্টেপ কি? 3a স্কয়ার বি, তাহলে আছে 3 ইন্টু এ স্কয়ার, এ মানে কত? 4, তাহলে 4 এর স্কয়ার কত হয়? 4 4 16, ইন্টু বি, বি মানে কত? 7, এই তিনটাকে এবার গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? দেখো 3 16 48, আর 48 এর সাথে 7 গুণ করলে কত হয়? 48 এর সঙ্গে 7 গুণ করো, 48 এর সঙ্গে 7, 7 8 56, হাতে থাকে 5, 4 7 28, আর 5 33। দেখো 336 হলো, 336। আর হাতে কত ছিল? হাতে আছে 62 আছে, এই 62 আছে। তাহলে 336 আর 62 যোগ করে দাও, 336 আর 62 কে যোগ করে দাও। 336 আর 62 কে যোগ করলে কত হয়? দেখো 6 আর 2 8, 3 3 আর 6 9, আর এখানে 3, 398। তো 398 এর 8 কে আমরা বসাবো, আর হাতে থাকবে এই 39টা হাতে থাকবে, ঠিক আছে। এবার শেষ স্টেপ কি আছে? এ কিউ আছে, এ কিউ, এ কিউ, এ মানে কত? 4, তো 4 এর কিউ কত হয়? 4 এর কিউ জানো, 4 4 16, আর 4 16 64, 64, আর 64-র সাথে আমরা কি করব? হাতে আছে 39, 39 কে যোগ করে দিব। তাহলে কত হয়? দেখো 9 আর 4 13, 13 3, হাতে থাকে 1, 6 আর 3 9, আর 1 10, কত হলো? 103, যোগ করে হলো 103। তো শেষে 100 যা হবে সেটাই বসিয়ে দেবো, 103 হলো, আমরা এখানে 103 কে বসিয়ে দিব। তাহলে আমাদের ঘন হয়ে গেল। তাহলে 47 এর ঘন কত হবে? কত হচ্ছে দেখো 1,38,023। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যার ঘন তোমরা বের করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।